করছি, তাই তো? আচ্ছা, গতকালকে আমরা টাইপ টুল নিয়ে কথা বলেছি, টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অন পাথ টুল। এখন এই যে টুলস গুলা, এই টুলস গুলা ব্যবহার করার সাথে সাথে আমরা কন্ট্রোল প্যানেল থেকে দেখেন এই যে টুলস, আমরা টেক্সট, স্যার শেয়ার দিছেন? ওই স্ক্রিন শেয়ার দিই না। আচ্ছা স্যার স্টুডেন্টকে না শেয়ার করবো। আচ্ছা, দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই যে টেক্সট, আমরা কালকে হচ্ছে টাইপ টুলের উপরে ক্লাস করছিলাম, টাইপ টুল, এরিয়া টাইপ টুল, আর হচ্ছে টাইপ অন পাথ টুল। মনে আছে কোন টুল কিভাবে কাজ করে? এরিয়া টাইপ টুল কিভাবে কাজ করে বলেন তো? এরিয়া টাইপ টুল পেটের ভিতরে লেখে স্যার, এরিয়া টাইপ টুলটা কিভাবে কাজ করে? পেটের ভিতরে লেখে। স্যার এটা ফিলের মধ্যে কাজ করে, ফিল কালারের মধ্যে। ফিল কালারের মধ্যে, মানে যে কোনো আকৃতি শেপের ফিল কালারে এটা হচ্ছে ফিলের উপরে কাজ করে, তাই তো? জি স্যার। যে কোনো একটা শেপের ভিতরে সে লিখতে পারে, এটি হচ্ছে এরিয়া টাইপ। আর টাইপ অন পাথ টুলটা কিভাবে কাজ করে? পাথের উপরে লেখে। পাথের উপর দিয়ে লেখে, গুড। এটা হচ্ছে পাথের উপর দিয়ে লেখে। আচ্ছা, টাইপ টুল দিয়ে আমরা কয়ভাবে লিখতে পারি? দুই ভাবে লিখতে পারি, একটা হচ্ছে সিঙ্গেল ক্লিক করে লিখতে পারি, আর একটা টেক্সট বক্স বানিয়ে লিখতে পারি, তাই না? জি স্যার। আচ্ছা, লাইন স্পেসিং বাড়াবো কোত্থেকে বলেন তো? স্যার ক্যারেক্টার প্যানেল থেকে। গুড, ক্যারেক্টার প্যানেল থেকে আমরা লিডিং, গুড, এখান থেকে আমরা লিডিং বাড়াবো। থ্যাংক ইউ। আর লেটার স্পেসিং যদি আমরা বাড়াতে চাই, টার্নিং করবো। কার্নিং, কার্নিংটা কোথায় পাবো? কার্নিং আর ট্র্যাকিং, তাই না? এইটা হচ্ছে কার্নিং অথবা ট্র্যাকিং, এখান থেকে আমরা লেটার স্পেসিংটা বাড়াতে পারি। গুড, থ্যাংক ইউ। এইটুকুই এখান থেকে জানা ছিল। আমরা এখন আজকের ক্লাসটা আমাদের টেক্সট, মানে আমাদের আজকের ক্লাসটা হচ্ছে টাইপোগ্রাফির উপরেই। আমরা আজকে দেখবো যে টাইপোগ্রাফি, ইংলিশ টাইপোগ্রাফি, বাংলা টাইপোগ্রাফি যতটুকু সম্ভব হয় আমরা আজকে এটা একটু আলোচনা করবো, এটা দেখার চেষ্টা করবো সবাই, হ্যাঁ? তার মধ্যে সবাই অ্যাটেন্ডেন্স ফিল আপ করছেন? জি স্যার, করে ফেলছি স্যার। করেছি স্যার। জি স্যার, করেছি। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে বিনা খাতুন আপনি স্যার এটা তো 5 তারিখের অ্যাটেন্ডেন্স শিট, এটা আজকে তো 6 তারিখ। 6 তারিখের অ্যাটেন্ডেন্স শিট দিছি তো তো 6 তারিখে দিছি তো, এই যে সব উল্লেখ করা আছে। স্যার আপনি দুইটা লিঙ্ক দিলেন না, ফার্স্টেরটা ফিল আপ করছি। এখন একটা দিছি, এটা কি 5 তারিখে দেখাচ্ছে? 6 তারিখে দিত। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি, হ্যাঁ। আর এইগুলা বিষয় সম্পর্কে এখন কথা হবে না, আমরা অ্যাটেন্ডেন্স যদি কারো বাদ থাকে আমরা ক্লাসের শেষের দিকে আবার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব, আপনারা ওখান থেকে ক্লাসের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন, হ্যাঁ। গ্রাফিক্সের গ্রুপ লিঙ্ক আমি গ্রুপ করিনি এখনো, হ্যাঁ। এরপরে আমি কিন্তু নিয়ম করে দিব, যারা ক্লাসে আসবে শুধুমাত্র তারাই ক্লাসের ভিডিও পাবে, ক্লাস ভিডিও প্রাইভেট করে দিব। আর হচ্ছে তারা ক্লাসে আসবে না, তারা ক্লাসের ভিডিও পাবে না। ক্লাস করলেই ক্লাসের ভিডিও পাবে, তাছাড়া ক্লাসের ভিডিও পাবে না, বলে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা দেখি, আমরা যদি সার্চ দিই একটু, টাইপোগ্রাফি,
দেখেন অনেক রকমের টাইপোগ্রাফি হয়, হ্যাঁ। টেক্সট নিয়ে যত ধরনের ডিজাইন হয়, টেক্সট রিলেটেড, টেক্সট বেস যত ধরনের ডিজাইন হয় সবগুলোকে টাইপোগ্রাফি বলা হয়। কারণ এই টাইপোগ্রাফি ডিজাইন বিভিন্ন ধরনের হতে পারে। ধরেন এই যে এটা একটা টাইপোগ্রাফি, তারপরে এটা একটা টাইপোগ্রাফি, এটাও টাইপোগ্রাফি, হ্যাঁ। এরপরে হচ্ছে এটাও টাইপোগ্রাফি। টেক্সট রিলেটেড যত ধরনের কাজ আছে সবগুলোই হচ্ছে টাইপোগ্রাফি, বিভিন্ন ক্যাটাগরি টাইপোগ্রাফি হতে পারে। এখন টাইপোগ্রাফির মধ্যে এই যে এই ধরনের যে ডিজাইন গুলা, এগুলাকে সাধারণত ক্যালিগ্রাফি বলে থাকে, হ্যাঁ। তো এই ধরনের ডিজাইন গুলা কিভাবে করবো, কিভাবে করা যায়, আমরা একটু দেখবো আজকে যে আসলে এই টাইপের ডিজাইন গুলো আমরা কিভাবে করতে পারি। এর আগে কখনো এই ধরনের ডিজাইন করছো? ইউনিক, অনেক ধরনের টাইপোগ্রাফি আছে, এই যে এখানে আছে। তো এইগুলা কিন্তু মূলত আমরা ডিজাইন করার আগে আমাদেরকে এই টেক্সট ফিক্স করতে হয় যে আমি আসলে কোন টেক্সট নিয়ে কাজ করব। সেই টেক্সটটাকে নিয়ে দেন হচ্ছে আমাদের এই ধরনের ফন্ট একেবারে হুবহু এরকম না, বাট এই ধরেন এখানে যে লেস লাগানো এটা সেটা, তারপরে এই যে এই ফন্টের এই টেক্সটের উপর যদি আমরা দেখি টাইপোগ্রাফির উপরে, এখানে দেখেন এই যে এন এর যে লেস, তারপরে ই এর মধ্যে যে লেস, তারপরে ইউ এর উপরে লেস, এই যে এই জিনিসগুলা, এগুলা কিন্তু এক্সট্রা এলিমেন্ট, এগুলো কিন্তু অ্যাড করতে হয়, হ্যাঁ। সবসময় এগুলো যে ফন্টের মধ্যে বা টেক্সটের মধ্যে যে ডিফল্ট ভাবে থাকে বিষয়টা এমনও না, আবার কিছু কিছু ফন্টের ক্ষেত্রে ডিফল্ট ভাবে থাকে। যদি না থাকে, না খুঁজে পাই, সেক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে অ্যাড করে দিতে হবে, হ্যাঁ। আমরা একটু দেখবো যে আজকে আসলে কিভাবে কি করতে পারি এগুলা। তো কালকে যে টাইপোগ্রাফি নিয়ে বা টেক্সট টুল নিয়ে যে ক্লাসটা ছিল, আশা করি সবাই টেক্সট ম্যানিপুলেট করতে পারবেন, সবাই লিখতে পারবেন। কিভাবে হচ্ছে আর আমরা টেক্সট ছোট বড় করতে পারি, ফন্ট ছোট বড় করতে পারি, কিভাবে ফন্ট চেঞ্জ করতে পারি, তারপরে হচ্ছে ফন্টের টাইপ কিভাবে আমরা চেঞ্জ করতে পারি, কিভাবে ফন্ট ইনস্টল করতে পারি, সবাই আশা করি এগুলো পারছেন। আচ্ছা, আমরা ফন্ট ইনস্টল করার ক্ষেত্রে সবাই কি ফন্ট ইনস্টল করতে পারেন? ফন্ট কি খুঁজে বের করতে পারেন? বিভিন্ন ভাবে জি কিন্তু স্যার। আমরা ফন্ট পেয়ে থাকি। অনলাইন থেকে অনেক সময় অনেক ফন্টের নাম মনে রাখা সম্ভব হয় না, আমরা কিন্তু হাতে করে কয়েকটা ফন্টের নাম মনে রাখতে পারি, বাকিগুলা কিন্তু মনে রাখতে পারি না। সেক্ষেত্রে যেটা হয়, ওই ফন্ট গুলা ম্যাচ করার ক্ষেত্রে, খুঁজে পাওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু আসলে অন্য ওয়ে অবলম্বন করতে হয়। ধরেন স্ক্রিনশট দিয়ে সেই স্ক্রিন মানে ছবি দিয়ে সার্চ করে, হ্যাঁ, বিভিন্ন ভাবে আমাদের কিন্তু ফন্ট খুঁজে বের করতে হয়। আমি আপনাদেরকে একটু আজকে একটু দেখাই দিই যে কিভাবে আপনার আসলে কোনো রিকোয়ারমেন্টে যদি কোনো ফন্ট থাকে, ক্লায়েন্টের যদি এক্সপেক্টেড কোনো ফন্ট থাকে, সেক্ষেত্রে সেই ফন্ট কিভাবে খুঁজে বের করবেন আমি একটুখানি দেখাই দিই। সেটা হচ্ছে আমরা সাপোজ এখান থেকে ধরো এইটা ধরে নিলাম, এই ফন্টটা আমি খুঁজতেছি, তাহলে এই ফন্টটা হয় এই ইমেজটাকে ডাউনলোড করবো, আর নয়তো স্ক্রিনশট নিব এই লেখাটা। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, হ্যাঁ। এটা হচ্ছে দেখেন কিভাবে কোন প্রসেসে কাজটা করতেছে একটু খেয়াল করে। আমি এটা ডেস্কটপে সেভ করলাম স্ক্রিনশটটা, দেন আমি চলে যাবো ব্রাউজারে, এখানে গিয়ে সার্চ করবো হচ্ছে ফন্ট ফাইন্ডার। ফন্ট ফাইন্ডার লিখে সার্চ করলাম, এখান থেকে মাই ফন্ট আছে, তারপরে এই যে ফন্ট স্কোয়ারেল আছে, এরপরে ফন্ট স্প্রিং আছে। এই সাইট গুলো আছে, এগুলো কিন্তু প্রিমিয়াম ফন্টের সাইট, একটু মাথায় রাখবেন, হ্যাঁ। এই সাইট গুলো থেকে যদি আপনি ফন্ট নিতে যান তাহলে আপনাকে ফন্ট কিনতে হবে। মাই ফন্ট, ফন্ট স্প্রিং, ফন্ট স্কোয়ারেল, এই ধরনের আরো অনেকগুলো আছে, মানে যে হোয়াট ফন্ট ইজ, হ্যাঁ, এগুলো হচ্ছে প্রিমিয়াম ফন্ট, এখান থেকে ফন্ট কিনতে হয়। বাট আমরা যখন ফন্ট সার্চ করব তখন এই ধরনের সাইট গুলো থেকেই ফন্ট সার্চ করবো, বাট এখান থেকে ডাউনলোড করবো না। আমরা দেখি কিভাবে কি করবো। ধরেন এইখান থেকে মাই ফন্টে ওপেন করলাম, গিয়ে এই যে
পেস্ট, এই যে টাইপ অর পেস্ট, এটা যখন আসবে তখন এটা ক্লোজ করে দিবেন। দিয়ে এখানে দেখেন লেখা আছে টাইপ অর পেস্ট ইউর ইমেজ ইউআরএল হেয়ার। আপনার যদি ইমেজ ইউআরএল থাকে এখানে লিঙ্কটা দিতে হবে, অথবা ইমেজ এখানে আপলোড করতে হবে। তাহলে আমরা এখান থেকে আপলোড করে দিই এটা, এটার উপর ডাবল ক্লিক দিলাম, এটা আপলোড হয়ে যাবে। এটা আপলোড হয়ে গেছে। এই যে আপলোড হলো, এখন দেখেন এখানে কিন্তু আমার এই ফোনটাকে মার্ক করা দেখাচ্ছে, আবার এখানে এই ফোনটাকেও মার্ক করা দেখাচ্ছে নিচেরটাকে। তো আমরা এখন ও বলতেছে যে এখানে তো দুই ধরনের টেক্সট আছে, তাহলে কোনটা খুঁজতেছি, এটা খুঁজতেছি নাকি নিচেরটা খুঁজতেছি। তো আমরা যদি উপরেরটা খুঁজে থাকি তাহলে উপরেরটা সিলেকশনে আছে। এই অবস্থায় আমরা দেখেন এখানে অপশন আসছে আইডেন্টিফাই ফন্ট, আর একটা আছে রিমুভ। তাহলে আমরা হচ্ছে এই আইডেন্টি ফন্টে ক্লিক করব। আইডেন্টি ফন্টে ক্লিক করলে এই ফন্টটা সে হচ্ছে সার্চ করবে তার ওয়েবসাইটে আছে কিনা। এটা কিন্তু তার নির্দিষ্ট একটা ওয়েবসাইট। দেখেন এখানে কিন্তু সে আমাকে শো করতেছে, সে আমাকে সাজেস্ট করতেছে যে এই ধরনের ফন্ট, এটার সাথে ম্যাচিং রেখে ফন্ট আমাকে সাজেস্ট করতেছে। সে অ্যাকচুয়াল একেবারে হুবহু ওই ফন্টটা যদি তার কাছে থাকে তাহলে তো অবশ্যই সে ওই ফন্টটা তুলে ধরবে সবার আগে। আর যদি এই এক্সাক্ট ফন্টটা সে না থাকে তার কাছে, তাহলে ভ্যারি সিমিলার ফন্ট সে আমাকে সাজেস্ট করবে। বুঝতে পারছি? কথা বলতে চাচ্ছি, কথা বলতে হ্যাঁ সত্য কথা। সবাই মিউট করেন, হ্যাঁ, কথা বলবেন না, একটু দেখেন। তাহলে এইখানে আমি ফন্ট দিয়ে সার্চ করার পরে এই ফন্টটা আমার এখানে শো করতেছে, এবং এইখানে কিন্তু বেশ কিছু সাজেস্ট আসছে, মানে এই ফন্টের সাথে মিল রেখে সে আমাকে অনেকগুলো ফন্ট সাজেস্ট করতেছে যে তুমি এই ধরনের ফন্ট খুঁজতেছো কিনা, বা তুমি এটাই খুঁজতেছো কিনা। ঠিক আছে, এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এক্সাক্ট ফন্ট যদি আমরা না পাই, আমরা হচ্ছে ভ্যারি সিমিলার ফন্ট এখান থেকে চুজ করবো। ঠিক আছে, এছাড়া আর কোনো ওয়ে থাকবে না। কিংবা এটা তো হচ্ছে ফন্ট, মাই ফন্ট, আমরা চাইলে কিন্তু এই যে ফন্ট স্প্রিং, তারপরে হচ্ছে ফন্ট স্কোয়ারেল, এগুলোতেও সার্চ করে দেখতে পারি, কারণ ওদের ওয়েবসাইটে এই ফন্টটা থাকতে পারে, এক্সাক্ট ফন্টটা থাকতে পারে। তো আমি আর বুঝলাম না, আপনারা বুঝবেন, বাকিটা আমি বলে দিলাম। আপনারা চাইলে অন্য ওয়েবসাইট গুলোতেও বুঝতে পারেন। বাট আমি এখান থেকে ধরেন, আমি ধরে নিলাম যে এটি হচ্ছে এক্সাক্ট ফন্ট। আমি আরেকটু দেখি যদি আছে কিনা আসলে। স্যার এই ফন্ট গুলো তো কিনতে হবে, কিনা ছাড়া মানে ফ্রিতে টাইপোগ্রাফিক ফন্ট নাই। আপনি আপনি একটু ওয়েট করেন, একটু ধৈর্য ধরেন, আমি ওই পর্যন্ত যাচ্ছি, আমি ওই পর্যন্ত যাচ্ছি। আচ্ছা, এখানে একেবারে এক্সাক্ট ফন্টটা এদের কাছে নাই, যার কারণে সে হচ্ছে আমাকে শো করতে পারতেছে না বা আমাকে দেখাইতে পারতেছে না। তাহলে আমরা যেটা করব, আমি ধরে নিলাম এই ফন্টটা, আমি ধরে নিলাম যে এটাই এটার সাথে এক্সাক্ট মিলে গেছে। আচ্ছা, এটা না, কাছাকাছি। আচ্ছা, ধরে নিলাম এটা। তাহলে এই ফন্টটা, আমি এই ফন্টের উপরে ক্লিক করব। আমি ধরে নিছি যে এইটাই আমার হচ্ছে, আমি যে ফোনটা খুঁজতেছি সেটা হচ্ছে এই ফোনটা। তাহলে আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে এই ফোনটা আমার এখানে ভালোভাবে শো করবে। তো এইখানে যখন শো করবে, এখানে কিন্তু ফন্টের নামটা আমার এখানে চলে আসছে। আমি কি করব, এই ফন্টের নামটা এখান থেকে সিলেক্ট করে আবার এটা সার্চ করব। আমি এটা আবার গুগলে সার্চ করব। এইখানে যখন সার্চ করবো তখন এখানে আমি লিখে দিব যে ফন্ট ফ্রি ডাউনলোড, দিলাম। দেওয়ার পরে দেখেন এই ফন্টটাই থাকলো। এখানে তো এটা পেইড ফন্ট, তাই না? এখান থেকে কিন্তু এটা $15 কিনতে হবে। বাট আমরা কি একটা কাজ করার জন্য একটা ফন্ট কিনবো? কিনবো না, কারণ ক্লায়েন্ট আমাকে এটার জন্য টাকা দিবে না। আমাকে একটু বুদ্ধি করে এই ফন্টটাকে ম্যানেজ করতে হবে। ম্যানেজ করার জন্য আমরা এই যে ফন্টের নামটা নিয়ে আবার গুগলে সার্চ করলাম। গুগলে সার্চ করে এখানে ফন্ট ফ্রি ডাউনলোড, এটাতে আসলাম। এবার এখানে কিছু সাজেস্ট করবে আমাকে, মিউট করেন, হ্যাঁ। ধরেন এই ওয়েবসাইটটা, আমি এখানে উপরে যে কয়টা ওয়েবসাইট আসবে প্রথমের দিকে, এগুলা মোটামুটি ফ্রি ফন্টের জন্য ওয়েবসাইট, এগুলোতে আমরা ঢুকবো। তাহলে এখানে এটা ওপেন করব, যদি এটাতে না থাকে তাহলে আবার এটাতে ওপেন করব, এটা না থাকলে এটা ওপেন করবো। আমি তিনটা ওপেন করলাম, হ্যাঁ।
টোটাল 3টা ওয়েট বললাম, তাহলে প্রথমটাতে ট্রাই করে দেখি যেখান থেকে আমি এই ফন্টটা নিতে পারি কিনা ফ্রিতে। রিডিং দ্য অ্যাডভার্টাইজ, এটা ফন্টের স্যাম্পল, এই যে ডাউনলোডের অপশন আছে, দেখছেন ডাউনলোডের অপশন আছে, তাহলে আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আরেকটা পেজে নিয়ে আসছি, এখানে দেখি কি আছে। এটা ফন্টের ফাইল হতে পারে, আমি এটাতে ক্লিক করলাম, এটা অ্যাডভার্টাইজ আসছে, এটাকে ক্লোজ করে দিতে হবে। এই দেখেন ফন্টটা ডাউনলোড হয়ে গেছে, এখানে একটা ফন্ট ডাউনলোড হয়ে গেছে, সবাই কি দেখতে পাচ্ছেন? ওকে, তাহলে এই যে ফন্টটা ডাউনলোড হলো, এবার এখন এইটা আমি এই যে দেখেন এখানে পুরো ফন্ট ফ্যামিলি ডাউনলোড হয়ে গেছে, এখানে পুরো, এখানে থিন আছে, রেগুলার আছে, অর্নামেন্ট আছে, মিডিয়াম আছে, সবগুলো ইনস্টল করে ফেলবে, ঠিক আছে। এই যে অর্নামেন্ট যেটা আছে, এই দেখছেন সুন্দর জিনিস, খুবই সুন্দর জিনিস, এখানে বেশ কিছু অর্নামেন্ট আছে, চাইলে আমরা এগুলা আমাদের ডিজাইন কাজে ব্যবহার করতে পারবো। ইনস্টল করলাম, স্যার হ্যাঁ বলেন। সবাইকে মিউট করে দিন, গুনগুন করে পড়তেছে, এগুলো সাউন্ড আসতেছে, সবাইকে একটু মিউট করে দিন। ঠিক আছে, মিউট করার সাথে সাথে আরেকজন মিউট করে। আচ্ছা, এবার আমরা হচ্ছে ইনস্টল করতেছি এই ফন্ট। পারবেন না ফন্ট ইনস্টল করতে হবে ডাউনলোড করে ফ্রিতে? স্যার পারবো স্যার। হ্যাঁ, পেইড ফন্ট কিভাবে ফ্রিতে ইনস্টল করবেন, কিভাবে ডাউনলোড করবেন আমি কিন্তু দেখাই দিলাম, নেক্সট টাইমে আশা করি সমস্যা হবে না। ওকে, কারণ ফন্ট কেনার জন্য ক্লায়েন্ট আমাকে টাকা দিবে না, আমাকে একটু বুদ্ধি খাটায় ফন্টটাকে ম্যানেজ করতে হবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। এই যে এখান থেকেও কিন্তু ডাউনলোড করা যেত। আচ্ছা, তাহলে আমরা কিভাবে ফন্ট খুঁজে বের করবো সেটা আমি দেখাই দিলাম। এছাড়া অনেক সময় ফ্রিতে খুঁজে পাওয়া যায় না, তখন আবার অন্য বুদ্ধি কাজ করতে হয়। আচ্ছা, ওটা যদি কোনোদিন সম্মুখীন হয় তাহলে আমরা আলোচনা করবো, সমস্যা নেই। এটা গেল। এই ফন্টটা আবার এটার সাথে আরেকটা ফন্ট দেখলাম, এই যে অর্নামেন্ট, এটাতে ক্লিক করলে দেখেন এখানে আমরা যদি টাইপ করি, যা টাইপ করবো এখানে কিন্তু লেখা আসবে না, মানে লেটার আসবে না, বাট এই ধরনের সাইন, এই ধরনের কিছু অর্নামেন্ট আসতেছে, এই অর্নামেন্ট গুলো আমরা কিন্তু চাইলে আমাদের কাজে ইউজ করতে পারবো। দেখেন খুব সুন্দর না, একবার স্মুথ। এটা তৈরি করার চেয়ে এখান থেকে যদি আমরা নিয়ে ব্যবহার করতে পারি, আমাদের জন্য ডিজাইন করা আর একটু সহজ হয়ে যাবে। তাহলে এই যে এই কাজটা, এটাকে আমরা যদি এক্সপ্যান্ড করে দেই, মানে আমরা যদি ক্রিয়েট আউট প্ল্যান করি অথবা আমরা এটাকে যদি ভেঙে ফেলি, দেন আনগ্রুপ করি, তাহলে কিন্তু এই অর্নামেন্ট গুলো আমরা আমাদের কাজে ব্যবহার করতে পারবো, ডিজাইনের কাজে। এই যে, ধরেন এটা আমি এখানে ইউজ করলাম, এই, বুঝছেন? এইভাবে আমরা কিন্তু এগুলো ইউজ করতে পারবো বিভিন্ন জায়গায়। এটা এখানে যদি ব্যবহার করা যাবে না, এটা জাস্ট অর্নামেন্ট অন্যভাবে ইউজ করার জন্য, একবারে টেক্সটের উপরে বা ফন্টের উপরে ইউজ করতে হবে বিষয়টা এমন না, বাট আমরা চাইলে এই ধরনের অর্নামেন্ট ফন্ট ডাউনলোড করে এখান থেকে এগুলাকে
ক্রিয়েট আউটলাইন করে দিয়ে আনগ্রুপ করে এই এলিমেন্ট গুলোকে আমরা আমাদের ডিজাইনের কাছে ব্যবহার করতে পারি, এটা দেখা গেল। আচ্ছা, এটা গেল। এখন দেখেন একটা জিনিস দেখাই দিই। এই যে টেক্সট, এই টেক্সটের ভিতরে আরো বেশ কিছু স্পেশাল ক্যারেক্টার থাকে। এই স্পেশাল ক্যারেক্টার গুলো আমরা কিভাবে এখানে নিতে পারবো, কিভাবে ইউজ করতে পারবো, সেটার জন্য আমি একটু দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে টেক্সটটাকে সিলেক্ট করবেন, টেক্সটটাকে সিলেক্ট করার পরে চলে যাবেন টাইপ, টাইপ থেকে একটা অপশন আছে গ্লাইডস, এই গ্লাইডস অপশনে যাবেন। এই গ্লাইডস অপশনে গেলে এই প্যানেলটা ওপেন হবে। প্যানেলটা ওপেন হলে এখানে দেখেন টেক্সটের কিন্তু ওয়ার্ড গুলা, প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু স্পেসিফিক কিছু স্টাইল আছে নিজস্ব, দেখছেন? অনেক স্টাইল আছে, দেখেন অনেক কিছু আছে। তো আমরা চাইলে কিন্তু, যেমন এইখানে এই যে এজ, ধরে এখানে আসলাম, আচ্ছা এলটাকে চেঞ্জ করি, এখানে এলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এলটা চেঞ্জ করে ধরেন এই এলটা দিই, এই দেখ, ঠিক আছে, এলটা চেঞ্জ করে ফেললাম। আবার ধরেন এইটা আমি চেঞ্জ করবো, আচ্ছা এটাই দিলাম। এবারে ও, এটা তো আইসি, সরি, এই যে দিলাম। আই আর কোনো স্টাইল আছে কিনা, নাই। আচ্ছা এখন দেখেন এখানে ধরেন এই যে ছোট হাতের যেগুলো আছে, এই ছোট হাতের কিন্তু অনেকগুলো আছে, আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি। তো এখানে এই ইটা যদি আমরা চেঞ্জ করি, এটা আছে এই ই নিয়ে আসলাম, এই দেখছেন পুরো চেঞ্জ হয়ে গেল না টেক্সটটা, পুরোটাই চেঞ্জ হয়ে গেল। বিভিন্ন স্টাইলের ওয়ার্ড কিন্তু আমি, লেটার কিন্তু আমি এখানে নিয়ে আসতে পারতেছি। এইভাবে আমরা চাইলে একটা ডিজাইনকে বোঝাতে পারি। একটা ডিজাইনকে আমরা কিন্তু এই যে আহ এইখানে যে ডিজাইন গুলো দেখতেছি, এই যে এই ডিজাইন গুলো কিন্তু এভাবে করা। হুম, এখানে যেমন এই যে ই, এটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে করা। তারপরে এখানে এই যে টি, টি এর এখানে লেজ আছে, এটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে করা। এই ধরনের স্পেশাল ক্যারেক্টার গুলা, এগুলো কিন্তু স্পেসিফিক ফন্টের উপর থাকে। হ্যাঁ, সব ফন্টে এগুলো থাকে না, স্পেসিফিক কিছু ফন্টে থাকে। তো যদি ওই ধরনের ফন্ট আমরা খুঁজে পাই, বা আমরা যদি জানি যে এই ধরনের এই ফন্ট গুলাতে আছে, তাহলে কিন্তু আমরা চাইলে এখানে এইভাবে ক্যারেক্টার গুলো ইউজ করতে পারি। যেমন এই যে এইটা, ঠিক আছে, এগুলা। আবার এটা ছাড়া আমরা যদি ধরে এখানে আমার এরকম জেনারেল ছিল, বাট আমি এটা খুঁজে পাইনি, তখন এটাকে কি করবো? আমরা এটাকে এক্সপ্যান্ড করে দিলাম, তারপরে আমি উপরে একটু সরাই নি, স্পেস তৈরি করলাম। এবার আমরা যেটা করতে পারবো, এইটাকে সিলেকশন করে এখান থেকে পেন্সিল টুল, পেন্সিল টুল নিলে আমি জাস্ট এইভাবে, এইভাবে অ্যাড করে দেওয়া যাবে। এটার জন্য পেন্সিল টুলে ডাবল ক্লিক দিয়ে এটা স্মুথ করে দিবেন আগে। স্মুথনেস আছে, সবই ঠিক আছে। এইটা আসলে ড্র করা অনেক কঠিন কাজ। এক্সাক্ট, এই দেখছেন সুন্দর হয়েছে না?
জি স্যার। তাহলে এইভাবে আমরা কিন্তু চাইলে, হ্যাঁ আমরা চাইলে এইভাবে একটা টেক্সটের সাথে এই পেন্সিল টুলের মাধ্যমে এটা অ্যাড করতে পারি। ঠিক আছে, এটা করার জন্য কি করতে হচ্ছে আমাকে, অবশ্যই আগে ওই টেক্সটটাকে সিলেক্ট করতে হবে, লেটারটাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, সিলেক্ট না করলে কিন্তু হবে না। ধরেন এইখানে এইটার সাথে আমি এই পেন্সিল টুল নিলাম। পেন্সিল টুলটা সিলেক্ট করার আগে অবশ্যই এটা ডাবল ক্লিক দিয়ে স্মুথনেসটা, এখান থেকে স্মুথনেসটা বাড়াই নেবেন। হ্যাঁ, তাহলে স্মুথ হবে, তাহলে কিন্তু স্মুথ হবে না। এবার ওকে করে দিলাম, দিয়ে আমি ধরেন এই লেসটা এখান থেকে চেঞ্জ করতে যাচ্ছি। ধরেন এইটা, এটা আসলে এমন ভালো হবে না। কি করা যায়, ধরেন এমনি এইভাবে অ্যাড করতে পারি। এটা আসলে অ্যাড করার আগে আমাকে খাতায় স্কেচ করতে হবে, বা আমাকে প্ল্যান করতে হবে আমি আসলে কি চাচ্ছি। অথবা আমরা চাইলে স্যার, ধরে, এটা এটা করার জন্য তো আগে টেক্সটটাকে আউটলাইন করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, টেক্সটটাকে আউটলাইন করতে হবে। অথবা আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে লক করে রেখে আমি কোন দিক দিয়ে কি করতে চাচ্ছি সেটা আগে প্ল্যান করার জন্য, ধরেন আমি এখান থেকে ব্রাশ টুল নিলাম, পেন ব্রাশটা নিলাম, নিয়ে ব্রাশটাকে থার্ড ব্র্যাকেটের ক্লোজিং দিয়ে বড় করে নিচ্ছি। এবার এভাবে এটা করে দিলাম। আর একটা কাজ করতে পারি, এটা দিয়ে না করে ব্লক ব্রাশ দিয়ে করি। ব্লক ব্রাশের উপর ডাবল ক্লিক দিলে এটা পাবো, এটা স্মুথনেস ঠিক আছে। এইভাবে আমি অ্যাড করতে পারবো। এবার হচ্ছে এটা, এইটা দুটাকে বিল্ডার দিয়ে মাইনাস করে দিলাম। ব্যাস, এটা হয়ে গেছে। এইভাবে আমরা চাইলে এভাবে নতুন লেস লাগাইতে পারবো। এটা একটা ওয়ে। এবার আমরা দেখি আসলে একটা টাইপোগ্রাফি শেষ করার জন্য কি করতে পারি। তবে আসিফ কাছে নাকি নাই? আচ্ছা স্যার। আছি স্যার।
এটা কি কপি করে আমরা এই জাস্টে লিখবো, বাট আমরা আমাদের মতো করে লিখবো। এই বিশেষ করে তাহলে দেখতে পাবো কালারটা হোয়াইট করে দিই। আমি এটা choose করলাম। ডাবল ক্লিক দিলাম, দিয়া আমি চলে গেলাম গ্লাইডসে। এখান থেকে এই ফন্টের স্পেশাল কিছু ক্যারেক্টার আছে, যেমন লেস আছে, এই দেখেন। বুঝছেন বিষয়টা? আরেকবার দেখান। এটা জাস্ট হচ্ছে আমি এই ফন্টটা সিলেকশন করলাম, এই ফন্টটার নাম হচ্ছে ক্রিংকেস। হ্যাঁ, এই ক্রিংকেস ফন্টটা সিলেকশন করার পরে আমি চাচ্ছিলাম এখানে যেহেতু ভিটা নিচে আছে, এই অংশটা ফুলফিল করে এই ধরনের কোনো কিছু একটা এলিমেন্ট ব্যবহার করবো। তো এটার জন্য আমি চলে গেছি হচ্ছে গ্লাইডস অপশনে। গ্লাইডস অপশনে গেলে এই ফন্টের আমি, এটা কিন্তু স্পেশাল ক্যারেক্টার এখানে থাকে। হ্যাঁ, আপনারা হচ্ছে গ্লাইডস অপশনটা মনে রাখবেন। এই গ্লাইডস এখানে গেলে ওই ফন্ট রিলেটেড অনেক ধরনের স্পেশাল কিছু ফন্ট থাকে, অনেক স্টাইল থাকে, ক্যারেক্টার থাকে, যেগুলো আমরা আমাদের ডিজাইনের কাজে ব্যবহার করতে পারি। যেমন এখানে কিছু লেস আছে, আমি চাইলে এই লেস গুলো ব্যবহার করতে পারি। ডাবল ক্লিক, এই লেস গুলোর উপরে ডাবল ক্লিক দিলে এখানে এটা চলে আসবে। এই যে এটা এটা ম্যাচ করে গেছে মোটামুটি। এটা আমি এখানে ইউজ করতে পারি, অথবা আমরা ধরেন আমি এটাই ইউজ করতে হবে বিষয়টা এমন না, এখানে কিন্তু অন্য কিছু আছে, তাই না? আমি কিন্তু এরকমটা বানাচ্ছি না, কারণ একজনের কাজ আরেকজন করতে গেলে এটা আসলে 100% ম্যাচ করা অনেক কঠিন হয়ে যাবে। বা আমরা চাইলে হয়তো বা ওই ব্রাশ টুল দিয়ে বা পেন টুল দিয়ে বা অন্য কোনো ওয়েতে আমি কিন্তু চাইলে এটাকে হুবহু কপি করতে পারবো, বাট আপনারা আসলে এত কিছু করতে পারবেন না। এই জন্য আমি আরেকটা দেখা দিচ্ছি, দেখেন এই যে একটা স্টাইল চলে আসলো। এটা করতে পারেন, অথবা আরেকটা কাজ করতে পারেন, ধরেন ই এর সাথে এটা দিবেন, না দিয়ে আপনি জি এর সাথে ধরেন কেমনি করা যায়, আহ এদিক থেকে আসছে, তা ভালো হবে না। ঠিক আছে, এবার এরকমটা করতে গেলে আমি যেটা করতে হবে, এটাকে একটা কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল 3, না 3 করবো না, 2। আবার দেখি, তাহলে দেখি কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল 2। কি করলাম বলে তো?
কপি করে পেস্ট করে দাও। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল 2। হ্যাঁ, কন্ট্রোল সি তে কপি করছি, কন্ট্রোল এফ তে পেস্ট ইম্পোর্ট, আর কন্ট্রোল 2 দিয়ে যেটা পেস্ট করছি সেটাকে লক করে রাখছি। লক। লক করে দিছি। হ্যাঁ, উপরে একটা কপি আমি কপি করে পেস্ট করে লক করে দিচ্ছি, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন যেটা আছে সেটা হচ্ছে পিছনে আছে। আমি এখন যেটা ধরছি সেটা কিন্তু এটার পিছনে আছে। তাহলে এইটাতে আমি এবার স্ট্রোক দিব। এই দেখেন, স্ট্রোক দিচ্ছি, 15 স্ট্রোক দিচ্ছি, 15 পিটি স্ট্রোক দিলাম। স্ট্রোক দেওয়ার পরে স্ট্রোক রিলেটেড কিন্তু কিছু ইডিট আছে, আপনারা জানেন কিনা জানি না, আমি একটু দেখাই দিচ্ছি আজকে। সেটা হচ্ছে এই যে স্ট্রোক দেওয়ার পরে দেখেন এখানে আমার কিন্তু কি এটা শার্প, এটা কর্নার বেরিয়েছে না, শার্প কর্নার। স্যার জি তারপরে স্যার। এখানে কর্নার বেরিয়েছে, হ্যাঁ। তারপরে এই কর্নার গুলো সুশালো কর্নার তৈরি হয়ে গেছে, শার্প কর্নার তৈরি হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এরকম রাউন্ড হবে, একটু রাউন্ড থাকবে, হ্যাঁ, রাউন্ডেড লাগবে। এইটা করার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো এই দেখেন স্ট্রোক দিলে অবশ্যই স্ট্রোক প্যানেল আছে একটা, স্ট্রোক প্যানেলে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে ক্যাপটা হচ্ছে রাউন্ড করে দিবেন আর কর্নারটা রাউন্ড করে দিবেন। এই দেখেন রাউন্ড হয়ে গেছে, তাই না? রাউন্ড হয়ে গেছে না এবার? এই দেখেন এখন কিন্তু আর জি লেস স্যার। নাই, জি এখন রাউন্ড স্যার। হয়ে গেছে। এইবার আমরা এখন হচ্ছে এইরকম ব্ল্যাক কালারের যে ইফেক্টটা, এই ধরনের ইফেক্টটা নিয়ে আসার জন্য আমরা আরেকটা কাজ করব। সেটা হলো এটা যেহেতু পিছনে আছে, এটা দেখেন এটা কিন্তু ফিল কালারটা হোয়াইট, এখানে খেয়াল করবেন, হ্যাঁ, স্ট্রোকটা ব্ল্যাক বাট ফিল কালারটা হোয়াইট। আমি কি করব, আমি হচ্ছে এই ব্ল্যাক কালার, স্ট্রোকটাও ব্ল্যাক কালার থাকবে, ফিলটাও ব্ল্যাক কালার থাকবে। তাহলে তাহলে এখান থেকে এবার টান দিয়ে মাউস দিয়ে ক্লিক করে টান দিয়ে উপরে ছেড়ে দিলে এটাও ব্ল্যাক হয়ে যাবে। তাহলে ফিল আর স্ট্রোক দুইটাই ব্ল্যাক। দেখেন এবার যদি সরাই, ফিল স্ট্রোক দুইটাই ব্ল্যাক। বিষয়টা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার আমরা এই যে ব্ল্যাক কালারের টেক্সট, তার মানে এখন আমার এখানে টেক্সট কয়টা আছে? দুইটা, একটা হচ্ছে হোয়াইট আর একটা ব্ল্যাক। ব্ল্যাক যেটা আছে সেটার উপরে আবার ব্ল্যাক কালারের স্ট্রোক দেওয়া আছে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই যে এই টেক্সটটাকে, হোয়াইটটা কিন্তু লক করা আছে, ও কিন্তু ডিস্টার্ব করতেছে না, ও সামনেই আছে। বাট আমরা এখন এই ব্ল্যাক কালারের টেক্সটটাকে পাল্টা বাটন চাপ দিয়ে ঠিক এই দিকে কপি করব। দেখেন আমি একটা কপি করছি নিচের দিকে, মানে একটু ডান সাইডে নিয়ে আসছি, ডান সাইডে নিয়ে আসলাম, আবার আর একটু নিচেও দিচ্ছি, মানে এরকম ইফেক্ট তৈরি করার জন্য ডান সাইডে আবার নিচে, তাই না? আমি নিয়ে আসছি। এবার এখন যেটা করব সেটা হচ্ছে, এখন এখানে টোটাল কয়টা, তিনটা টেক্সট হয়েছে না, একটা সাদা আর দুইটা ব্ল্যাক। তাহলে এই যে ব্ল্যাক কালারের ব্ল্যাক। টেক্সট দুইটা, হ্যাঁ, ব্ল্যাক কালারের টেক্সট দুইটা সিলেকশন করলাম, সিলেকশন করার পরে আমরা চলে যাবো স্কেল টুলে, এই যে ব্লেন্ড টুলে, স্কেল টুল না, ব্লেন্ড টুলে, এই যে ব্লেন্ড টুল। তাহলে আমরা আজকে একটা নতুন টুলস পাচ্ছি, সেটা হচ্ছে ব্লেন্ড টুল। এই ব্লেন্ড ব্লেন্ড। টুলের উপরে, হ্যাঁ, ব্লেন্ড টুলের উপরে ডাবল ক্লিক দিবেন। ডাবল ক্লিক দিলে এই প্যানেলটা ওপেন হবে। প্যানেলটা যখন ওপেন হবে তখন এখান থেকে এই স্পেসিংটা, এখান থেকে দিবেন হচ্ছে স্পেসিফাই স্টেপ। স্টেপ। হ্যাঁ, দেওয়ার পরে এখানে স্টেপ সংখ্যা ধরেন 100 করে দিবেন। মানে সংখ্যা যত বাড়াবেন তত স্মুথ হবে, যত কমাবেন তত কর্নার তৈরি করবে। এবার ওকে দিলাম, দিয়ে এই টেক্সটে একটা ক্লিক দিব, এই টেক্সটে একটা ক্লিক দিব। যদি এখান থেকে সমস্যা হয়, এই দেখছেন এটার মতো জি হয়ে গেছে না? স্যার। জি স্যার, হয়ে গেছে স্যার। এখানে দেখেন, এখানে যে ই হচ্ছে, মানে ও স্টেপ সংখ্যা কম ছিল যার কারণে এরকম হচ্ছে। বাট আমরা যখন দিচ্ছি তখন আমরা কিন্তু বাড়িয়ে দিচ্ছি, 100টা দিচ্ছি, যার কারণে এটা বেশি স্মুথ লাগতেছে। আমরা যদি জুম করি আমরা কিন্তু এটাতেও এখানে সংখ্যা অনেক বেশি আছে তো এখানে দেখতে পাবেন না। স্যার দুইটার মধ্যে কি লিংক হয়ে গেছে? হ্যাঁ, দুইটার মধ্যে লিঙ্ক হয়ে গেছে, এই দেখেন। বাট ও হোয়াইটটা কিন্তু লক করাই আছে, হ্যাঁ, দুইটার জি মধ্যে লিঙ্ক স্যার। হয়ে গেছে। আমরা চাইলে ডাবল ক্লিক দিয়ে এটাকে আবার মুভ করতে পারবো, এই দেখেন, দেখছেন? জি স্যার।
পারবেন না এখন এটা এই ধরনের কাজ করতে? জি স্যার, পারা যাবে স্যার, তাহলে একটু প্র্যাকটিসের অভাব। ইনশাল্লাহ স্যার প্র্যাকটিস চেষ্টা করে দেখতে পারি। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে হয়ে যাবে। দেখেন এই ধরনের সুন্দর সুন্দর টেক্সট ইফেক্ট আপনারা চাইলে এভাবে ইউজ করতে পারেন। এটা একটা ওয়ে, বা টেক্সট ইফেক্ট তৈরি করার জন্য এটা একেবারে মানে এর চেয়েও আরো সুন্দর সুন্দর টেক্সট ইফেক্ট তৈরি করা যায়। এটা এইভাবে না, এটা অ্যাপিয়ারেন্স এর মাধ্যমে। যদি সময় সুযোগ হয় অবশ্যই আমরা সেটা দিন, আজকে না আরেকদিন। এবার দেখেন ও, আর একটু দেখেন এই যে এখানে যে ব্ল্যাক কালারের টেক্সটটা আছে, আমরা চাইলে এটা কিন্তু আহ আরেকটা কাজ করতে পারি, সেটা হলো ধরেন একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ডের কালার এটাই দিলাম, এটা পিছনে থাকবে, দিলাম। এবার এই যে ব্ল্যাক কালারের যে টেক্সট, এই যেটা আমরা ইফেক্ট অ্যাপ্লাই করছি সেটার উপর ডাবল ক্লিক দিলাম। দেওয়ার পরে এই যে নিচে যে টেক্সট আছে, এখানে দুইটা টেক্সট ছিল না ব্ল্যাক কালারের, দুইটা টেক্সট কিন্তু ছিল, এটা কিন্তু নিচে আছে আর একটা উপরে। তো আমরা নিচের টেক্সটটাতে জাস্ট এখান থেকে এই কালারটা দিলাম আইড্রোপাত দিয়ে, শিফট ধরে, এখান থেকে যখন কালার দিবেন শিফট ধরে দিবেন, এরপরে স্টকের উপরেও ওই একই কালারটা দিয়ে দিলাম। আর এটা হয়নি, আমাদের হচ্ছে এইটাকে পিছনে পাঠাইতে হবে, এটা সামনে আছে, মানে এই অরেঞ্জ কালার যেটা দিচ্ছি এটা সেম টু ব্যাক করে দিতে হবে। হ্যাঁ এবার দেখ, এই দেখ ও স্যার, এখানে কি তিনটাই আছে নাকি? দেখ মানে সুন্দর ইফেক্ট তৈরি কালো। করতেছে না? জি স্যার। জি স্যার। জি স্যার, সুন্দর লাগতেছে। স্যার একটু আবার দেখাতে পারবেন এই জিনিসটা? ভিডিও ক্লাসে দেখে নিও, এখানে আবার টাইম ওয়েস্ট না আমি না করে। আমি না, আরেকবার ওইটা না, সমস্যা ওই নেই, যে ওই যে 3D যে ওইটা দেখতে চেয়েছি, মানে ও এখন যেটা বললো। আমি আবার রিপিট করতেছি, সমস্যা নেই। হ্যাঁ দেখেন সুন্দর একটা ইফেক্ট তৈরি করছে, 3D ইফেক্ট তৈরি করছে, তাই না? জি স্যার। এইভাবে এই ধরনের কাজও কিন্তু আপনি চাইলে মার্কেট প্লেসে, মানে প্যাসিভ ইনকামের জন্য যে আপনারা যে অ্যাড্রেস স্টোক, শাটার স্টোক, হ্যাঁ এই ধরনের মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করছেন, এই ধরনের কাজ করেও কিন্তু আপনারা চাইলে ফাইল ক্রিয়েট করে এই ফাইলগুলো কিন্তু দিতে পারেন। তো এই কাজটা শিখে ধরেন এই ধরনের অনেক টেক্সট, এই ধরনের বিভিন্ন ভাবে টেক্সট তৈরি করে এগুলোকে চাইলে শাটার স্টোক, অ্যাড্রেস স্টোকে আপলোড করে রাখতে পারেন। এগুলো কিন্তু সেল হয়, এগুলো কিন্তু ডাউনলোড হয়। বুঝতে পারছেন? জি স্যার। আমি আরেকবার দেখাই দিচ্ছি, বিষয়টা ভালো করে খেয়াল করেন। হ্যাঁ দেখেন আবার খেয়াল করেন, এটা একবারে সিম্পল একটা টেক্সট। হ্যাঁ এখানে লেস লাগাইছি, লেস লাগানোটা বুঝছেন আশা করি। এবার এইটাকে আমি কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল টু কপি করে ফ্রন্টে পেস্ট করে লক করে রাখছি অরিজিনালটা, মানে যেটা হোয়াইটটা থাকবে এই হোয়াইটটা আমি রেখে দিলাম। এখন যেটা আছে পিছনে সেটার উপরে সেটার কালারটাকে চেঞ্জ করে দিই, ব্ল্যাক, কালার চেঞ্জ করে দিলাম ব্ল্যাক। এইবার স্ট্রোক দিই, স্ট্রোকটা কি আছে বলেন তো, স্ট্রোক কি কালারের স্ট্রোক আছে এখানে? স্যার হোয়াইট। হোয়াইট, গুড, যার কারণে আমি দেখতে পাচ্ছি না, তাহলে আমি স্ট্রোকটা চেঞ্জ করে ব্ল্যাক করতে হবে, এবার দেখতে পাচ্ছি না? দেখতে পাচ্ছি। এবার আমি হচ্ছে স্ট্রোকটা ব্ল্যাক করে দিলাম। স্ট্রোকের পরিমাণটা ডিপেন্ড করে আপনার পছন্দের উপরে, আপনি কতটুকু রাখবেন। ধরেন আমি এটা রাখলাম। এবার হচ্ছে এখানে এই যে লেস, এই যে শার্প কর্নার তৈরি হচ্ছে, এইগুলাকে রাউন্ড করার জন্য চলে যাব স্ট্রোক, স্ট্রোক থেকে রাউন্ড ক্যাপ, কর্নার রাউন্ড, এই রাউন্ড করে দিলাম। ঠিক আছে, করার পরে এখন কি করছি, এই টেক্সটটাকে অল্টা ধরে কপি করে নিচে একটা কপি দিছি। কি করছি, নিচে একটা কপি দিছি।
তাহলে একটা থাকলো এখানে, একটা থাকলো পিছনে। আর এই যে কপি করে দিলাম, এই কপিটাকে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক করে দিবেন আগে, হ্যাঁ, কারণ এটা কপি করাতে এটা উপরের দিকে কপি হয়েছে, এটা এখন পিছনে আসছে। এইবার এই দুইটা টেক্সটকে সিলেক্ট করবেন। হোয়াইট কিন্তু লক করা আছে, এটা বুঝতে পারছেন তো? জি স্যার। হোয়াইট কিন্তু লক করা আছে, হোয়াইটের সাথে আমাদের কোনো কাজ কারবার নাই, আমাদের কাজ হচ্ছে ব্ল্যাক কালারের টেক্সট দুইটার সাথে। তাহলে এই দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি স্কেল টুলের উপর ডাবল ক্লিক দিলাম, এখান থেকে স্পেসিফাইড স্পেড দিলাম, এখানে 100 দিলাম, দিয়ে ওকে দিচ্ছি। দেওয়ার পরে এই দেখেন এখানে ব্লু কালার লাইন ধরে দেখাচ্ছে না? জি স্যার। আমি এই ব্লু কালার লাইনের উপর একবার একটা ক্লিক করব, এটার উপর একটা ক্লিক করব, এই দেখেন এবার ব্লেন্ড হয়ে গেছে দুইটা। তার এটা কি শিফট দেন? কিছু ধরতে হবে না, না কিছু ধরতে হবে না। আমি যদি কিছু ধরতে হয় তাহলে বলে দিব, কিছু ধরতে হবে না। এবার দেখেন এখন এইখানে তো দুইটাই ব্ল্যাক কালার, তাই না? এই দেখেন এইটা একটা জি স্যার। টেক্সট, মানে এই যে ব্লু লাইনটা দেখা যাচ্ছে এইটা একটা টেক্সটের লাইন, আর এইটা আরেকটা টেক্সটের লাইন। তাহলে এই টেক্সটের লাইনটা, মানে এই টেক্সটের উপর ডাবল ক্লিক দিলাম, দিয়ে এই টেক্সটটা সিলেক্ট করে এটার কালারটা ব্যাকগ্রাউন্ড কালারের সাথে যদি ম্যাচ করি তাহলে এটা হয়ে যাবে। এই দেখেন এবার এইটার উপরে যখন আমরা কালার সিলেক্ট মানে হাইড্রোপাথ দিয়ে যদি কোনো ইমেজ থেকে কালার দিই বা কোনো ভেক্টর থেকে কালার নিয়ে আসি, তাহলে অবশ্যই শিফট চাপতে হবে, শিফট শিফট চাপ দিয়ে এই ক্লিক করলাম, তাহলে এই কালারটা আমার এই টেক্সটের উপরে চলে আসছে কিনা বলেন তো? জি স্যার জি আসছে। স্যার। কেমনে বুঝবো? ওই স্যার ফিল কালার এটা আছে। গুড, এই যে ফিল কালার দেখাচ্ছে, যে ফিল কালারটা চলে আসছে, বাট এখানে দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমার স্ট্রোক কালারটা ব্ল্যাক হয়ে আছে। আমি যদি এখন স্ট্রোক কালারটা, তাহলে ফিল কালারের কালারটা স্ট্রোক কালারের উপরে নিয়ে ছেড়ে দিই, এই দেখেন হয়ে গেছে, তাই না? জি স্যার। এই এবার এটা ওকে দিলাম, এবার দেখেন হয়ে গেছে। ক্লিয়ার? পারবো? প্র্যাকটিস করতে হবে। আমার ক্লাস শেষ স্যার। করার পরে আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, হ্যাঁ, প্র্যাকটিস করে কি কি বানাইলেন এটা কালকে আবার আমাকে চ্যাট বক্সে দিবেন, ওকে? ওকে স্যার। জি স্যার। স্যার একটা কোয়েশ্চেন করব? এখনই করতে হবে? স্যার এখন করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, বলেন। স্যার এখানে যে আমরা টেক্সট নিলাম 3বার নিয়েছি, একবার মেইন টেক্সট, তারপর আরেকবার কপি করেছি, তারপর আরেকবার কপি করেছি। তো স্যার 2বার কপি করার কি দরকার ছিল? আমরা যদি মেইন টেক্সটটাতে স্ট্রোক বসাতাম, তারপরে আরেকটা কপি করে পেছনে মানে ব্যাক করে দিতাম, তাহলে হতো না? হ্যাঁ হতো, দেখি কি ঘটে, আপনার কথাটা শুনি। তাহলে এখানে যে আমি একটা স্ট্রোক ইফেক্ট দিয়ে রাখছি, সেই স্ট্রোক ইফেক্টটা থাকতো না, দেখাচ্ছি আপনাকে। কপি করে রাখলাম, এটা বাদ দিয়ে দিলাম, এটাতে উপরে যেটা আছে সেটাকে আমি হোয়াইট করে দিব আপনার কথা অনুযায়ী, তাই তো? এই দেখেন এরকম লাগবে, একটা হোয়াইট আর একটা অরেঞ্জ কালার। এটা তো দোনো ইয়াতেই হয়, কিন্তু স্ট্রোক কালার এখন এটা দুইটা, দেখা যায়। এখন এখানে কিন্তু দুইটা আছে। আপনি যদি বলেন তাহলে উপরেটার স্ট্রোকটা অফ করে দিচ্ছি, এই দেখেন এরকম লাগবে, ঠিক আছে? না স্যার, আমরা যদি মেইন যে টেক্সট ওই টেক্সটে যদি স্ট্রোক দিই, মানে ফিলও থাকবে, স্ট্রোকও ওইটাতেই দিব, কপি করে আরেকটাতে যে আমরা স্ট্রোক দিছিলাম ওইটা না, মেইন আচ্ছা টেক্সটে তাহলে আমরা আমি এই সাদাটাই আমার মেইন টেক্সট, তাহলে আপনি এই মেইন টেক্সটের উপরে স্ট্রোক দিবেন, তাই তো? জি স্যার। আচ্ছা স্ট্রোক দিলাম, স্ট্রোক কি ব্ল্যাক কালার দিব? জি স্যার। এই তো হইছে। এটা স্যার আরেক ডিজাইন দিছে, কিন্তু ভালো লাগছে স্যার দেখতে। এই স্ট্রোকটা আবার হচ্ছে কি হবে, এখানে স্ট্রোকটা যদি আহ, আহ, মানে আউটসাইড অ্যালাইন হতো, আউটসাইডে যদি দেওয়া যেত, ইনসাইডে যাবে না, শুধু আউটসাইডে যাবে, তাহলে এটা দেখতে সুন্দর লাগতো। এটা আমরা অন্যভাবে করতে পারি, এখানে না, এটা আমরা অ্যাপিয়ারেন্স অপশন থেকেও করতে পারি। এখানে স্ট্রোকটা যখন দিব তখন হচ্ছে এই যে এরকম হবে,
এই দেখেন, খেয়াল করছেন? হয়ে গেল। এই যে দেখেন, মানে ফিলের ভিতরে স্ট্রোক ঢুকে গেছে। এই যে এটা, হ্যাঁ। এইটাতে একটু ঝামেলা হবে, তাছাড়া আর কিছু না। আপনার কথা ঠিক আছে, আপনি ওভাবেও করতে পারবেন। আমি যেভাবে দেখাচ্ছি ওভাবেই করতে হবে, বিষয় এমন না, ওভাবেও করা যাবে। ওকে, জি স্যার। একটু ডিফারেন্স হবে এখানে। এই যে মানে ফিলের উপরে ইফেক্ট পড়বে, মানে আপনি যখন স্ট্রোকটা বাড়াবেন তখন ফিলের উপরে পড়বে। এখানে কিন্তু ফিলের উপরে যায়নি, বাট এখানে কিন্তু ফিলের উপরে যাচ্ছে। এটাই মানে সমস্যা, তাছাড়া কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এইভাবে আমরা হচ্ছে চাইলে টাইপোগ্রাফি, টেক্সট, ইফেক্ট এইভাবে আমরা ইউজ করতে পারি, তৈরি করতে পারবো। এছাড়া আমরা দেখি, আমরা যদি এখন একটা মানে, আচ্ছা, এই ধরনের কাজ তো করতেই পারবেন, তাই না? এগুলো করতে পারবেন না? জি স্যার, পারা যাবে স্যার। হ্যাঁ, এইগুলা, এই ধরনের 2-3টা ডিজাইন বানাবেন আপনারা, আপনাদের কাজ থাকবে। এই ধরনের 2-3টা কাজ করবেন। আমি আপনাদেরকে বলেছিলাম সেদিন যে অবশ্যই আপনারা টার্গেট করবেন। যেমন আজকে একটা কাজ করলাম টাইপোগ্রাফি নিয়ে, আপনারা চাইলে এই ধরনের টেক্সট ইফেক্ট এই ক্লাস শেষ করার পরে 3টা টেক্সট ইফেক্ট বানাবেন, 3টা স্টাইলের 3টা নতুন নতুন টেক্সট বানাবেন। হ্যাঁ, আপনার পছন্দ মতো বানায়া ওইগুলো হচ্ছে আপনি ফাইলে রেখে দিবেন। তাহলে আপনি প্রুভ করতে পারবেন সবাইকে যে আমি এই ধরনের কাজও করতে পারি। ঠিক আছে? জি স্যার। এই যেমন এখানে এইটা আর এই যে এইটা একটা আমার স্টুডেন্ট হিসেবে আপনি যে একটু বাড়াই দিই। দিলাম। Okay, now find. এটা একটা কপি করে রাখলাম, Control C, এটাকে পেস্ট দিয়ে এটাকে আর একটা কপি করে নিচে দিব, দিয়ে তার আগে একটা কাজ করি, এটার ফিলটাও ব্ল্যাক করে দিলাম। এবার এটাকে কপি করে নিচে দিলাম, দিয়ে এটাকে ছোট করে দিই। এবার টেবিলটাকে সিলেক্ট করলাম, ব্লেন্ড করে দিব, এই যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। স্যার, স্যার, সবাই আসছেন ক্লাসে? জি স্যার। স্যার। পারবেন না? পারবেন না এই ধরনের কাজ করতে? ইনশাআল্লাহ স্যার, পারবো। অবশ্যই চেষ্টা করুন। হ্যাঁ, শুধু ক্লাস করলে হবে না, অবশ্যই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প নাই। আমি
যত দ্রুত সম্ভব ক্লাসের রেকর্ডটা দিয়ে দিব। আপনারা কি করবেন, আপনারা হচ্ছে এটা আবার ক্লাস শেষ করে আবার প্র্যাকটিস করা শুরু করবেন। যদি কোথাও আটকে যান, ভিডিওটা টেনে টেনে যে জায়গায় যতটুকু বোঝেন নাই, যেটা বোঝেন নাই সেটা দেখে নেবেন। ক্লিয়ার? জি নেক্সট স্যার। ওকে স্যার। আজকে আর কিছু দেখাবেন স্যার? আপনার তারা আছে? না না, স্যার, পাইছে? কোনো তাড়া নাই স্যার। তাহলে আমি আবহাওয়া জিজ্ঞেস করি। ঠান্ডা স্যার। তো ভালো, ঠান্ডা আবহাওয়া। তার জন্য স্যার ঘুম আসতেছে। তাহলে ঘুমায় পড়েন আপনি। এবার দেখেন, এখানে আমি যদি আচ্ছা, আমি ধরেন আমি এখানে ওই যে কার্সিভ ফন্ট, হ্যাঁ, ক্যালিগ্রাফি টাইপের ফন্ট, তো আঁকা বাঁকা ফন্ট, হ্যাঁ, এই ধরনের ফন্ট ইউজ করে এখানে এই ডিজাইনটা করতে চাচ্ছি। তাহলে কি করবো? কারণ আমার কাছে তো এরকম ফন্টও নাই। খেয়াল করেন, আমার কাছে এখানে অল্প কয়েকটা ফন্ট আছে, হ্যাঁ, অল্প কয়েকটা ফন্ট আছে, বাট এই ফন্ট আমার ভালো লাগতেছে না, আমি এটা দিয়ে কাজ করবো না, আমি অন্য কোনো ফন্ট চাচ্ছি। আর এখানে আমার নাই। তাহলে আমি একটা কাজ করতে পারি, সেটা হলো এখানে গিয়ে সার্চ করবো কার্সিভ ফন্ট দিয়ে এই ওয়েবসাইটে ঢুকলাম, এই যে 1001, হ্যাঁ, এখানে আসি, এখানে টাইপ করবো। এগুলো কিন্তু ফ্রি ফন্ট, সব ফ্রি, দেখেন এখানে সব ফ্রি ফন্ট। ফন্টের সাইটটা লিখে রাখেন 1001, 1001 font.com। লিখলাম গ্রাফিক ডিজাইন। সেভ হয়ে গেল। ফন্টটা এদিকে একটু বড় দেখতে পারি। এবার এখান থেকে যেটা পছন্দ হয়, যেটা ভালো লাগবে, সেই ফন্টটা এখান থেকে ডাউনলোড করে নিই। তাহলে সহজ হয়ে যাবে না কাজটা করা? জি স্যার। তাহলে আর এত ফন্ট আমাকে খুঁজে বের করতে হলো না, ইনস্টল করতে হলো না। আমি এখান থেকে পছন্দ করে যেটা ভালো লাগবে সেই ফন্টটা ডাউনলোড করে ইনস্টল। স্যার, বাংলা ফন্ট ডাউনলোড করা অ্যাপ কোনটা? কালকে দেখাইছিলাম বাংলা ফন্ট ডাউনলোড করা, আপনি কইছিলেন। কোথায় ছিলেন আপনি কালকে? ছিলাম স্যার। ক্লাস করেন নাই? করছি তো স্যার। তাহলে তো এই প্রশ্ন আসার কথা না। ওই ওইখানে আমি ডাউনলোড দিছিলাম, ওইখানে আবার আপনার এই পেড চাইতেছে আর কি, টাকা চাইতেছে এটা ডাউনলোড করার জন্য। প্রিয় ছিল, আপনি তো খেয়াল করেন নাই। আচ্ছা, এক সেকেন্ড, আমার একটা ফোন আসছে। সবাই আছেন? জি স্যার, আছি। আচ্ছা, তাহলে কি এই পর্যন্তই প্র্যাকটিস করবেন নাকি আরো কিছু দেখাবো? স্যার আরো কিছু দেখান। আচ্ছা, ফন্ট খুঁজতেছিলাম, তাই না? স্যার আসলে ফ্রিতে ভালো ফন্ট পাওয়া যায় না। ডাউনলোড করে রাখি, দেখি এটা দিয়ে কিছু করা যায় কিনা।
স্যার ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে, সবার একটু মিউট করে দিলে ভালো হতো। ওই আমি তো কোনো নয়েজ পাচ্ছি না। আচ্ছা, এই ফোনটাও নিয়ে রাখি। ঠিক আছে, আর বুঝবো না। দুটা ফোন দিচ্ছি, ওই দুটা ফোন দিয়ে দেখি কিছু করা যায় কিনা। এলভিরা, এটা ইনস্টল করলাম। এলভিরা দেখেন, আমি একটু উপরের দিকে বাঁকা করে দিলাম, দেওয়ার পরে জাস্ট টাচ করবো। সেখানে দুইটা কিছু দিলে কেমন হয় দেখি। এইটাকে ছোট করে দিই, তাই না? এখন এটাকে একটু ই লাগতেছে, আমরা এটাকে একটু মোটা করার জন্য স্ট্রোকটা বাড়াই দিই। ব্যাস, এখন বলবে কেউ আমরা এটাকে ছোট করছি? এবার এটার একটা কপি দেখিয়ে দিই, দিয়ে এটাকে এক্সপ্যান্ড করে দিলাম, মানে ফন্টটাকে ভেঙে ফেললাম। ফেলার পরে, কারণ আমি এটাকে এডিট করবো এখন, করার পরে আমি চাইলে এইটাতে কিছু করা যায় কিনা দেখি।
স্যার কোনো কথা শুনি না। আমি কিছু বলতেছি না, আমি কিছু বলতেছি না, এই জন্য শুনতে পাচ্ছেন না। ঠিক আছে স্যার, আমি তো মনে করছি স্যার কেমনে চুপ করে থাকে মানে। হ্যাঁ, না কিছু বলতেছি না। এটা একটা টুল আছে দেখাই, এখানে স্মুথ টুল আছে। এই দেখেন এই জায়গাটা খারাপ হয়ে গেছে না, আমরা চাইলে এভাবে স্মুথ টুল দিয়ে এটা ঠিক করে দিতে পারি। ঠিক আছে, কত কাজ করা যায়। তারপরে এই জি এর মধ্যে স্পেশাল কিছু আছে কিনা দেখতে একটু। নাই। এখানে use করা যায়। তো পাচ্ছি না। এটা একটু আউটলাইন করে দিলাম।
এই দুটাকে সিলেক্ট করে সে বিল্ডার বাদ এই যে ধরেন একটা ডিজাইন হয়ে গেল, পারবেন না? স্যার এটা কি বব ব্রাশ টুল দিয়ে করছে? কি দিয়া? মানে যে ব্লব ব্রাশ টুল দিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লক ব্রাশ টুল দিয়ে। এই যে এটা ব্লক ব্রাশ টুল দিয়ে করছি এতে। আর এটি স্মুথ করতেছি স্মুথ টুল দিয়ে। হ্যাঁ, এবার এটাকে কন্ট্রোল জি করলাম। স্মুথ টুল, এই যে স্মুথ টুল পাবেন হচ্ছে এরকম এই সার্ভার টুলটার ভিতরে পাবেন, এই যে স্মুথ টুল। ওকে, ওকে স্যার। আচ্ছা এবার আমরা যদি এটার সাথে কি করতে পারি? আসসালামু আলাইকুম স্যার, কাজের ভিতরে একটু কথা বলি। স্যার ইলেকট্রিসিটির কারণে আমি প্রথম থেকে কয়েকবার বের হয়ে গেছি, কিন্তু অ্যাটেন্ডেন্সটা দিতে পারিনি স্যার। যদি লিংকটা দিতেন তাহলে ভালো আচ্ছা হতো এটা স্যার। ক্লাস শেষে, কয়েকবার ক্লাস বিদ্যুৎ শেষে। আচ্ছা ক্লাস শেষে আমি থ্যাংক ইউ বলতেছি, স্যার। একটু পরে থ্যাংক বলতেছি। ইউ স্যার। এটা শেষ করি। আচ্ছা এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিই আগে। এক্সপ্যান্ড করছি, এটা এক্সপ্যান্ড হয় নাই। টেক্সটের মধ্যে স্ট্রোক আছে, তাহলে এটাকে এক্সপ্যান্ড করে দিই। হয় না, যদি এরকম এক্সপ্যান্ড না হয় তাহলে কি করবেন জানেন? এটাকে পাথফাইন্ডার থেকে ইউনিট করে দিবেন। এবার এক্সপ্যান্ড হয়ে গেছে। বুঝি নাই স্যার, এই জিনিসটা একটু আবার একটু দেখান। আচ্ছা যদি এরকম কোন টেক্সটের মধ্যে কোনো ইফেক্ট বা কোনো ফন্ট মানে স্ট্রোক যদি এরকম এক্সপ্যান্ড না হয়, মানে এটাকে ধরেন এখানে স্ট্রোক দেওয়া আছে না, আমি যদি এক্সপ্যান্ড করে দিই
এখন তো এক্সপ্যান্ড হলো, ফিল হয়ে গেল না? বাট একটু আগে কিন্তু এটা ফিল হচ্ছিল না এই অবস্থায়। দেখবি যে এভাবে কাজ করবে না। এই দেখেন দিচ্ছি কিন্তু কাজ হচ্ছে না। যখন কাজ হবে না তখন পাথফাইন্ডার থেকে এই যে কোনো একটা অ্যাপ্লাই করবে, ধরেন এটা অ্যাপ্লাই করলাম, করার পরে এবার যদি আপনি এটাকে এক্সপ্যান্ড করতেই এই যে এখন এক্সপ্যান্ড হয়ে গেল। এবার আমরা এইটা একটা কাজ করবো, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল 2, আর একটা যেটা থাকলো এটাকে ইউনিট পাথফাইন্ডার থেকে ইউনিট করে দিলাম, করে দিয়ে স্ট্রোক বাড়াবো। করে দিলাম, এক্সপ্যান্ড করে দিলাম। একটা কাজ করি, এই টেক্সটটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল 2 করলাম, করে এটাকে এক্সপ্যান্ড করা আছে, এটাকে জাস্ট ইউনিট করে দিব। এই দেখেন এখানে অনেকগুলো লাইন দেখাচ্ছে না, মানে একটার উপর একটা গেছে, এগুলোকে মার্জ করে দিব। মার্জ করার জন্য পাথফাইন্ডার থেকে ইউনিট মার্জ হয়ে গেল। হ্যাঁ, হওয়ার পরে এটাতে আমরা স্ট্রোক দিব, এটা স্ট্রোক দিলাম, স্ট্রোকটা রাউন্ড ক্যাপ করে দিই, করার পরে এটাকে আবার এক্সপ্যান্ড করে দিব, করে দিলাম। এবার আবার ইউনিট করে দিলাম, দিয়ে এটাকে আবার স্ট্রোক বানিয়ে ফেললাম, ডাবল ক্লিক দিলে সিলেকশন হবে, ডিলিট করে দিব। ঠিক আছে, এইভাবে টাইপোগ্রাফি ডিজাইন করতে পারেন। এভাবে করতে হয়, মানে টেক্সট সরাসরি ফন্ট সিলেকশন করে শুধুমাত্র ফন্ট দিয়ে ডিজাইন করতে পারবে বিষয়টা এমন না, ফন্টটাকে নিয়ে এসে ওই ফন্টের উপর আপনাকে আরো
এডিশনাল কিছু এটা ওকে অ্যাড করতে হবে, দেন এটা পরিপূর্ণ একটা টাইপোগ্রাফি হবে। বুঝতে পারছেন? স্যার আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকুক, নাহলে আবার বেশি বোরিং লাগবে। প্রয়োজনে আমরা কালকে এটা নিয়ে আবার যদি কোথাও সমস্যা থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে? স্যার তাহলে রিক্যাপ দিবেন স্যার, মানে ওই কালকের শুরুতে একটু রিক্যাপ দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি প্রয়োজনে কালকে আবার যদি সমস্যা হয় আমি আসবো, দেখা দিব, ঠিক আছে? এখন জি বলেন স্যার, থ্যাংক ইউ। এখন বলেন কাকে